প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, 2018 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল, ওই জাতীয় নির্বাচনে 64 জেলার 64 এসপি তারা দায়িত্ব পালন করেছিলেন। সেই 64 এসপির ভাগ্যে কি করতে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, তার আগে কিছু কথা বলে নিই। কারণ হচ্ছে, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে এখন যেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরকে আওয়ামী লীগের টেক দিয়ে, বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করবে। চাকরিচ্যুত করে সেই সমস্ত জায়গায় জামায়াত শিবির বা তাদের পছন্দ মতো লোকদেরকে সেখানে বসাবে। কারণ হচ্ছে, তারাও তো যদি একটি নির্বাচন দেয় তো তাদের পক্ষের তো লোক লাগবে। সেই হিসাবে তারা এই ঘটনাগুলো ঘটাইবে। এবং মানে দোস্তের মতো আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখছি যে আহত নিহত, মানে যারা এই জুলাই আগস্টে আহত নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। তো সেইভাবেই আসলে এই বড় বড় যারা আমলারা রয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত তারা চাকরিচ্যুত করছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন এখন যারা চাকরি করছে, এখন যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে চালাচ্ছে, তাদের অর্ডার তারা শুনছে না। তাদের আদেশ শুনেই তো মাঠ পর্যায়ে প্রশাসনরা এখন কাজ করছে। তাদের আদেশ যদি না শুনে, তাহলে ওই কর্মকর্তা কর্মচারী চাকরি থাকবে? থাকবে না। তো আওয়ামী লীগের সময় যারা চাকরি করছে তারাও তো কারো না কারো আদেশ মানতে হয়েছে বা শুনতে হয়েছে। তো আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপরাধটা কি? চাকরিতে থেকে কি কেউ বিদ্রোহ করতে পারবে? এখন যে অপরাধগুলো, যে অন্যায়গুলো যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে করানো হচ্ছে, তারা কি এখন বিদ্রোহ করতে পারছে? তারা কি বলতে পারছে যে না, আমরা এটা করবো না? যে ডেভিল হান্টের নামে যে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেফতার করানো হচ্ছে, তারা কি বলছে যে এটি অন্যায় হচ্ছে, এটি আমরা করবো না, কারণ এই মানুষগুলো অপরাধ করে নাই? তাহলে এখন সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখন অপরাধ। তো যাই হোক দর্শক, কালের কণ্ঠে সেই রিপোর্টটি আসছে যে সেই 64 এসপির ভাগ্যে কি হতে চলছে। কালের কণ্ঠ বলছে, সেই 64 এসপির পরিণতি জানালেন আসিফ মাহমুদ। 2018 সালে রাতের ভোটের নির্বাচনের সময় দেশের 64 জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপার, এসপি, ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তো এরা ভাবছে হয়তো এই দিন আর দিন আসবে না। এখন এই সমস্ত অফিসারদেরকে, এই সমস্ত আমলাদেরকে চাকরিচ্যুত করে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদের যেই মিশন, সেই মিশনগুলো সাকসেস করবে। এটা হচ্ছে আসলে ওদের মূল লক্ষ্য।